ব্যথা হচ্ছে মনে এইটুকু ছেলে আছে 8 বছর নর্মাল হাটের অপারেশন করেছি ভেঙে দিল তো একটা কাজ তো দিতে পারতো কাজ দেওয়ার দিতে পারতো একটা কাজ না ঠিক আছে এই দোকান আজকে 30 বছর ধরে কাজ করছে একটা কাজ দিই এইটুকু ছেলে গেলে যাবো কোথায় সবাই এসে 3টে 4টে 5টা আমরা মোটামুটি কিছু পাবো না আমরা 8 থেকে 10টা ভিসিকে দেখেছি ভিসি উপাত্য সবটা দেখেছি একবার বলতে পারতো মুখে যে না বাবু তোমাদের অপারেশন আছে হাটের ছেলে আছে তো তোমরা একটু করে খাও যে কোনো একটা কাজ তার কাছে যা করে যে কোনো একটা কাজ দিত গায়ে লাগতো না কাজ তো দিতে পারতো যে হ্যাঁ কাজটা করে খাও টোটো লাগাতাম টোটোটাও বলছে বার করে দাও এখান থেকে কি করবো এখন বউ ছেলেগুলি ওর সামনে ঘরে দুয়ারের সামনে বসবো আমি দেখি কে খেলাবে কে কি করবে বউ ছেলেগুলি সামনে বসবো ওই ছেলেগুলি কোথা খাবো তাহলে আপনি সামাল বেটাকে ডাকতো তো ভালো কর বেটাকে ডাক আমাদের তো নোটিশ দেওয়াই ছিল জানেন, এদের তো সরে যেতে নিজের থেকেই সরে যেতে বলা হয়েছিল। একবার নোটিশ দিয়ে একটা তারিখ দেওয়া হয়েছিল, তারপর আবার তারা বলেছিল যে তাদের অসুবিধা হচ্ছে পুজোর আগেই, তাই জন্য আমরা লক্ষ্মী পুজো অবধি আবার সেই সময় এক্সটেন্ড করেছিলাম। এবং ভেঙে তো দেওয়া হচ্ছে না, তাদের তুলে দেওয়া হচ্ছে এবং তারা সব দোকানের মালিক যারা তারাই তাদের জিনিসপত্র নিয়ে যেতে পারছেন। অতএব মোটামুটি শান্তিপূর্ণভাবেই দেখতে পাচ্ছেন, এখানে কোনো সংঘাতের পরিবেশ নেই, আপনারা নিশ্চয়ই দেখাচ্ছেন সেটা। সেই আমাদের তো এটা নীতিই হয়েছিল একটা, সেটা কি এবার লাগু করা হলো। অন্য সমস্ত দোকান উঠে গেছে, দেখতে পাচ্ছেন তারা স্বেচ্ছায় উঠে গেছে। শুধু এই 2-1টা বোধহয় দোকান এখানে ছিল শেষ, সেগুলোকে আজকে তুলে দেওয়া হলো শান্তিপূর্ণভাবেই, যতখানি ভাবে সম্ভব তুলে দেওয়া হলো। ধরে ভরে দিতে বল, খাওয়াবে ওরা। দোকান ভেঙে দিয়েছে কি বলবো, উনি এসে উনার পাওয়ারটা উনি দেখাচ্ছেন। দোকান ভেঙেছে উনার পাওয়ারটা উনি দেখাচ্ছেন। আমার অ্যাবনর্মাল ছেলে, আমি হার্টের অপারেশন করেছি, এর আগে 4-5টা বিসি দেখেছি, কিন্তু এরকম করেননি, এরকম উনি করেননি। বিদ্যুৎ চক্রবর্তী ছিল, গরিবের জন্য ভালো ছিল, ইনি হচ্ছে গরিবকে দেখেন নাই। টোটাল আমাদের যাবতীয় যা আছে আমাদের এই রাস্তায় কোনো যানজট নেই, কিচ্ছু নেই। উনি শুধু ওনার বউয়ের কথার বলে তো উনি চলেন, উনি ওনার বউয়ের কথাতে চলেন। উনার সকালবেলায় যে 6টার সময় হাঁটতে আসে দেখেছি, উনাকে ওনার বউ ইশারা করে বলে, আর উনি সেই জিনিসটা করে। কবির কুমার ঘোষ উনি এই জিনিসটা করেন। এতদিন আমাদের 30-35 বছর ব্যবসা হলো, আমরা কোনোদিন করিনি। এই ব্যবসা করে আমার ছেলেকে হার্টের অপারেশন থেকে সবকিছু করেছি। পার মান্থ আমার 5,000 টাকা লাগে পার মান্থ। ওনার একটা বিবেক নেই? আজকে উনি যে 45 বছর ছিলেন, উনি যে বলছেন 45 বছর আগে আমি পড়াশোনা করেছি, উনি কি পড়াশোনা করেছেন? উনি এই পড়াশোনা করেছেন? গরিব লোককে তাড়াবো আমি, এই পড়াশোনা করেছেন? উনি কি পড়াশোনা করেছেন? 45 বছর আগে কি ছিল? আমার আজকে 37 বছর বয়স হয়ে গেল, আমি শান্তিনিকেতনে 37 বছর বয়স হয়ে গেল। উনি যে বলছে আমি 35 বছর ছিলাম, 45 আগে বছরে কি ছিল? আমি সবকিছু উনার বুঝেছি। উনার ওয়াল হেরিটেজ করেছেন, সবকিছু করেছেন। আমাদের গরিব লোকের খেটে খাওয়া উনি নষ্ট করে দিচ্ছেন। আমি একদম উপর মহল পর্যন্ত যাব, উনি নষ্ট করছেন। উনি প্রবীর কুমার ঘোষ নয়,
উনার বউ সবকিছু চালাচ্ছে, উনি চালায় না, উনার বউ চালাচ্ছে। জিজ্ঞেস করুন, এই যে আমার ছেলে আছে অ্যাবনর্মাল টাইপের, উনি একটা কাজ দিত বলতো তাহলে মানতাম, ভগবান মানতাম ওনাকে, ওনাকে আমি ভগবান মানতাম। উনি যদি একটা কাজ দিত আমাকে, আমার এই ছেলেকে অ্যাবনর্মাল ছেলেকে আমি কোথায় যাব? উনি বলেছেন কাজটা করিনি, ঠিক আছে আমি সরিয়ে নিলাম, ঠিক আছে দোকানটা, কিন্তু উনি কিন্তু সবচেয়ে বাজে কাজ করেছেন। এত বছর ধরে উপাচার্য এসছে, কোনো বছর আমাদের কোনো কিছু বলেনি। মেলাতে বলুন, দোলে বলুন, আমাদেরকে সবাই সব রকম সহযোগিতা করেছে। শান্তিনিকেতন থানা বলুন, উপাচার্য বলুন, ভিসি বলুন, সবাই এসে আমাদেরকে সাহায্য করেছে। কিন্তু উনি কি ভিসি এসছেন না উনি বইয়ের কথা তো নাচছেন চলেন? আর জিনিসটা দেখতে পাচ্ছেন না? এত গোটা স্টুডেন্ট গাঁজা মারছে, মদ খাচ্ছে, ওনারা দেখতে পাচ্ছেন না? ওই জিনিসটা দেখতে পাচ্ছেন না? আমরা ভালোভাবে একবেলা ব্যবসা করতাম, চলে যেতাম। উনি যে গাঁজা মদ খাচ্ছে এটা কমাতে পারবেন উনি? আজকে একটা কাজ দিত কোনো কথা বলতাম না, কিন্তু উনি হচ্ছে এক নম্বরে হচ্ছে বহু ভক্ত হনুমান। উনি হচ্ছে বহু ভক্ত হনুমান। আমি তো বলবো, এই যে আমার ছেলে আর এই যে আমার মেয়ে, এই ছেলে মেয়ে আমি কোথায় যাবো এখন? উনার একটা বিবেক নেই? উনার একটা বিবেক নেই? আমি 30-35 বছর ধরে ব্যবসা করে খাচ্ছি, না একটা জায়গা দিত বা একটা ক্যান্টিন দিত আমাকে, যে না একটা ক্যান্টিনে করে খাও, একটা ক্যান্টিন দিত আমাকে, যে না ভাষা বনে দিলাম বা বিদ্যা বনে দিলাম, একটা ক্যান্টিন, তোমার 3টে দোকানে 3টে ক্যান্টিন দিলাম, সেরকম করে খেতাম। হঠাম করে আজকে দেওয়ালি দিন হঠাম করে এসছেন, তাহলে এগুলো কি করছেন? উনি বাজে করছেন না কি করছেন? উনার বউ উনি দুজন মিলে আসেন, দেখুন আমাদের পেছনের মাঠ সামনের মাঠ সব পুড়ে দিচ্ছে, কিন্তু কোনো জল নেই, কোনো ওষুধ নেই, কোনো খাবার নেই, গাছগুলো আবার মরে গেছে। আজ ভাঙাচোরা গাড়িগুলো এদিক ওদিকে পড়ে রয়েছে, কই বলছে না। আর টোটো লাগাতাম, টোটোতে করে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে। টোটো লাগাতাম, টোটোতেও বলছে আপনি সরে যান, মানে উনার রাস্তা, উনার বউ বলেছে আমার সোজা রাস্তা চাই, উনি ওনার বউয়ের জন্য সোজা রাস্তা ফাঁকা করছেন। উনি এক নম্বর হচ্ছে বহু ভক্ত হনুমান।